হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব তোমাদের রিমেন ইন্টিগ্রালের একটা ইম্পর্টেন্ট থিওরাম নিয়ে। থিওরামের স্টেটমেন্টটা আগে পড়া যাক। প্রুভ দ্যাট আ বাউন্ডেড ফাংশন হ্যাভিং আ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অন ক্লোজড ইন্টারভেল এ বি ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এ বি। কী বলতে চেয়েছে যে আমার যদি কোনো একটা বাউন্ডেড ফাংশন এফ অফ এক্স সেটা ক্লোজড ইন্টারভেল এ বির মধ্যে আছে, সেখানে যদি ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি দিয়ে দেয় তাহলেও কিন্তু তার রিমেন ইন্টিগ্রেবল হবে, কোনো প্রবলেম করবে না। তো আমরা এইটার প্রুফটা কিভাবে এগোবো না, এর প্রুফটা এগোবোটা তো যখনই আমার কোনো একটা ইন্টারভেল বাউন্ডেড ইন্টারভ্যাল থাকে তখন তার সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করে, এটা আমরা সবাই জানি। তো আমরা কি করব যে আমরা লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। এবারে সিন্স এফটা কি, এফ ইজ বাউন্ডেড ইন ক্লোজড ইন্টারভেল এ বি, তাহলে এফটা যদি বাউন্ডেড হয় তাহলে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এবং লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করবে, অর্থাৎ সুপ্রিমামের ইনফিমাম এক্সিস্ট করবে। তো আমরা ক্যাপিটাল এমকে ডিফাইন করছি লিস্ট আপার বাউন্ড অফ এফ ইন ক্লোজড ইন্টারভেল এ বি, এবং স্মল এমটাকে ডিফাইন করছি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এফ ইন ক্লোজড ইন্টারভেল এ বি। ওকে, এরপরে আমি কি দেখব যে আমি ধরে নিচ্ছি এখানে লেট a1 a2 a3 আপ টু ap be the finite number of points of discontinuity of f on closed interval ab। এরপরে আমি কি দেখে নিচ্ছি যে আমার এখানে কি বলছে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের ডিসকন্টিনিউটি আছে, আমি ধরে নিচ্ছি সেই ফাইনাইট পয়েন্টটা হচ্ছে a1 a2 a3 আপ টু ab পর্যন্ত আছে। এই পি সংখ্যক পয়েন্টগুলোতে সে ডিসকন্টিনিউটি দিচ্ছে। ওকে, তাহলে আমি যদি একটা পার্টিশন ডিফাইন করি, আমি ধরলাম পার্টিশনটা আমার কীরকম আছে, এ থেকে বি একটা ক্লোজড ইন্টারভেল আছে, সেখানে ওই পয়েন্টগুলো যথাক্রমে a1 a2 a3 আপ টু ap আছে। ওকে, এই পয়েন্টগুলো ওতে ডিসকন্টিনিউটি দিচ্ছে। এখানে আমি কায়দা করে কি করব না, আমার a1-এর যে পয়েন্ট আছে তার আমি নেবারহুড নেব, a2-র পয়েন্টে আমি একটা নেবারহুড নেব, a3-র পয়েন্টটাতে নেবারহুড নেব, এরকম করে ap-র পয়েন্টে নেবারহুড নেব। খেয়াল রাখতে হবে যাতে নন ওভারল্যাপিং নেবারহুডটা আমাদের নেওয়া হয়, অর্থাৎ আমি এখান থেকে এরকম নেবারহুড না যাতে না পাই, ঠিক আছে, এমন একটা নেবারহুড নেব যাতে আরেকটার সঙ্গে নন ওভারল্যাপিং করে। ওকে, এবং যে নেবারহুডটা নিয়েছি সেই নেবারহুডের আমি কি করব না, আমার নেবারহুডের লেফটের সাইডটাকে পয়েন্টটার নাম দেব a1 ড্যাশড, রাইট সাইডের এখানে নাম দেব a1 ডবল ড্যাশড। সিমিলারলি এই সাইডটার নাম দেব a2 ড্যাশড, এই জায়গাটার নাম দেব a2 ডবল ড্যাশড। এরকম করে আমি প্রত্যেকটা ডিফাইন করব। এইটাও একই রকমভাবে হবে ap ড্যাশড ap ডবল ড্যাশড, ঠিক আছে। এবারে এই জায়গাটাকে একটুখানি যদি তোমরা ভালো করে দেখো কি দেখতে পাবে না, আমার এখান থেকে এখানে পর্যন্ত একটা ইন্টারভেল ডিফাইন হয়েছে, এখান থেকে একটা ইন্টারভেল ডিফাইন হচ্ছে, এখান থেকে এখানের একটা ইন্টারভেল ডিফাইন হচ্ছে, এখান থেকে এখানে এরকম করে আমার ইন্টারভেলগুলো ডিফাইন হচ্ছে। ওকে, এবারে যদি আমরা একটু অবজার্ভ করে দেখি তাহলে এই এ থেকে a1 পর্যন্ত এ হচ্ছে কি কন্টিনিউয়াসে আছে, আবার a1 ডবল ড্যাশ থেকে a2 কন্টিনিউয়াসে আছে, a2 ডবল ড্যাশ থেকে a3 কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে। তো আমরা কি করব যে যেই জায়গাটাতে ডিসকন্টিনিউটি পয়েন্টটা আছে সেই জায়গাটায় রিমেন ইন্টিগ্রেবল দেবে কিনা সেইটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখানে আমি কি ছোট ছোট করে আমি এক প্রকার ar ড্যাশ ar ডবল ড্যাশ এই ইন্টারভেলে আমি নেবারহুড নিয়ে আমি ইন্টারভেলগুলোকে ডিফাইন করেছি। ফলে বাউন্ডেড ফাংশান যখন এই ছোট ছোট ইন্টারভেলগুলোর সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করছে, তো আমি যথাক্রমে এই যে এক্স আর ড্যাশ এক্স আর ডবল ড্যাশ যেটা পেয়েছি তার আমি সুপ্রিমামকে
সুপ্রিমামকে আমি কি ক্যাপিটাল এম আর ড্যাশ দিয়ে ডিফাইন করছি, ইনফিমামকে আমি হচ্ছে স্মল এম আর দিয়ে ডিফাইন করেছি। ওকে, এরপরে আমি যে ছোট ছোট ইন্টারভেলগুলো পেয়েছি তাদের তাহলে টোটাল লেন্থটা কি পাবো, অর্থাৎ কি A1 ড্যাশড, A1 ডবল ড্যাশড, A2 ড্যাশড, A2 ডবল ড্যাশড, এই যে ছোট করে আমি যে ইন্টারভেলগুলো ডিফাইন করেছি তাহলে তাদের হচ্ছে টোটাল লেন্থটা কি পাবো না, সাচ দ্যাট টোটাল লেন্থটা আমি খুঁজে পাবো লেস দ্যান এপসাইলন বাই 2 ইন্টু m মাইনাস m। এবারে কোশ্চেন আসবে যে আমি এটাই ধরলাম কেন, অঙ্কটা যখন সলিউশন করব তখন অ্যাট দ্য এন্ড টাইমে বুঝতে পারবে এই জিনিসটাই আমাদের নিলে ওটা অ্যাডজাস্ট হবে। তো এটা অঙ্কের সুবিধার্থে আমাদের এইটা টোটাল লেন্থটা ধরা হয়েছে। ওকে, এরপরে আমরা কি করব, তাহলে যে ছোট পার্টিশানগুলো পেয়েছি অর্থাৎ A1 ড্যাশ, A1 ডবল ড্যাশ, A2 ড্যাশ, A2 ডবল ড্যাশ, এই যে ছোট ইন্টারভেলগুলো পেয়েছি তাদের আমরা UPF মাইনাস LPF বার করব। তাহলে UPF মাইনাস LPF, তাহলে এখান থেকে আমরা কি পাবো না, সামেশন অফ R ইকুয়ালস টু 1 টু P, কারণ P খানা পয়েন্ট আছে, ক্যাপিটাল MR মাইনাস স্মল MR ইন্টু ডেল্টার। ঠিক আছে, এবারে ডেল্টারটা কি, ডেল্টারটা হচ্ছে এদের যে ছোট ইন্টারভেলগুলো পেয়েছি সেই ইন্টারভেলের ডিস্টেন্সটা, অর্থাৎ সামেশন অফ R ইকুয়ালস টু 1 টু P ক্যাপিটাল MR মাইনাস স্মল MR ইন্টু AR ড্যাশড AR ডবল ড্যাশড মাইনাস AR ড্যাশড। ওকে, ক্লিয়ার। এবারে কি দেখব আমরা, এবারে আমরা দেখব যে আমরা কি জানি যে ক্যাপিটাল MRটা সবসময় ওভারঅল ইন্টারভেলের যে সুপ্রিমাম তার থেকে ছোট হয়, একই রকম স্মল MRটা ওভারঅল যে ইনফিমাম তার থেকে বড় হয়। ফলে আমি এই দুটোকে অ্যাডজাস্ট করে লিখতে পারি, এটাকে সাইনটাকে অ্যাডজাস্ট করে মাইনাস স্মল MR লেস ইকুয়ালস টু মাইনাস M। ফলে আমি দুটোকে যোগ যদি করে দিই, ক্যাপিটাল MR মাইনাস স্মল MRটা এটা লেস ইকুয়ালস টু ক্যাপিটাল M মাইনাস স্মল M, ফলে এইটার জায়গায় আমি ক্যাপিটাল M মাইনাস স্মল M লিখতে পারি। ফলে এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের তৈরি হয়ে যাচ্ছে UPF মাইনাস LPF লেস দ্যান ক্যাপিটাল M মাইনাস স্মল m সামেশন অফ R ইকুয়ালস টু 1 টু P AR ডবল ড্যাশ মাইনাস AR ড্যাশ। ওকে, এবারে কি এই যে ছোট সাব ইন্টারভেলগুলো ভেঙেছি তাদের ডিফারেন্সটার টোটাল ডিফারেন্সকে আমি কি ধরেছিলাম অঙ্কের খাতিরে, UPF মাইনাস LPF লেস দ্যান ক্যাপিটাল M মাইনাস স্মল m, আর এইটা ধরেছিলাম এপসাইলন বাই M মাইনাস M। ঠিক আছে, 2/, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। ফলে এখান থেকে তৈরি হচ্ছে UPF মাইনাস LPF লেস দ্যান এপসাইলন বাই 2, তাহলে এইটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যদি দেখি যে রিমেনিং ইন্টারভেলগুলো আমার কি পড়ে আছে, একবার একটু খেয়াল করো। এখানে যে আমি দেখাচ্ছি A1 এর এই জায়গাটা থেকে অর্থাৎ A1 ড্যাশ A1 ডবল ড্যাশ, আবার এই জায়গাটা অর্থাৎ A2 ড্যাশ A2 ডবল ড্যাশ, এইটা আমরা রিমেনিং ইন্টিগ্রেবল দেখাতে পারলাম। ঠিক আছে, ওটা লেস দেন এপসাইলন বাই 2টা হয়ে যাচ্ছে। এরপরে আমাদের কি হবে, এই যে জায়গাগুলো পড়ে আছে মানে যেই জায়গাগুলো কন্টিনিউয়াস হয়ে পড়ে আছে সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে রিমেন করছে কিনা। তো আমরা কি জানি যে A থেকে A1 ড্যাশ পর্যন্ত একটা ইন্টারভেল, তারপরে A1 ডবল ড্যাশ থেকে A2 আরেকটা ইন্টারভেল, তার মানে কি A2-র আগে পর্যন্ত দুটো পাচ্ছি। তাহলে আমি একই রকমভাবে আমি যদি P সংখ্যক পয়েন্টের আগে যাই তাহলে আমি কটা পয়েন্ট পাবো ওখানে, তাহলে এখান থেকে A1-এতে একটা এখান পর্যন্ত পাচ্ছি। একই রকম যখন A2-তে পাচ্ছি কি পাচ্ছি, A থেকে A1 ড্যাশ, তারপরে কি পাচ্ছি A1 ড্যাশ থেকে A2, আবার এখান থেকে A2 থেকে A3 এরকম করে পাচ্ছি। তো আলটিমেটলি আমি যদি P খানা পয়েন্টের শেষে যাই তাহলে P পর্যন্ত এখান পর্যন্ত P খানা পাবো, আর এদিকে একটা, দ্যাটস মিন P+1 খানা পয়েন্টস আমার হচ্ছে রিমেনিং ইন্টারভেল পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে রিমেনিং আমাদের পয়েন্টস কটা পড়ে আছে, P+1 ইন্টারভেল। P
p+1 খানা ইন্টারভেলস আছে, সেই ইন্টারভেলসগুলো কী কী না a1, a1 ড্যাশড, a1 ডবল ড্যাশড, a2 ড্যাশড আপ টু ap ডবল ড্যাশড b। আচ্ছা, এখান থেকে a, a1 এটা বাদ চলে গেছিলো, ঠিক আছে। তাহলে এতগুলো দ্যাটস মিন p+1 খানা আমার ইন্টারভেল পড়ে আছে। এবারে আমি জানি কি কন্টিনিউয়াস ফাংশান রিমেন ইন্টিগ্রেবল হয়, ফলে আমরা ডিফাইন করতে পারবো ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান ε/2 ইন্টু p+1 ফর ইচ সাব ইন্টারভেল। তাহলে এটা কি প্রত্যেকটার জন্য আমি এরকমভাবে যদি ইউপিএফ মাইনাস এলপিএফটা ডিফাইন করি এটা পাবো। তাহলে আমি যদি টোটাল কম্বাইন করি কি পাবো, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন p+1 খানা মোট পয়েন্ট ইন্টারভেল আছে ε/2 ইন্টু p+1। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর এটা হচ্ছে ডিসকন্টিনিউটি পয়েন্টের ইন্টারভেলগুলোর জায়গা থেকে যে নেবারহুড নিয়েছি সেই জায়গাটা, আর এটা বাকি পয়েন্টসগুলো। তাহলে ওভারঅল যখন টোটালটা দেখবো তখন কি পাবো ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন ε/2 প্লাস ε/2 দ্যাটস মিন এপসাইলন। দেয়ারপর এখান থেকে আমি কি কনক্লুশনে পাচ্ছি যে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসাইলন, দেয়ারফর এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি ডাউট থাকে তো ডাউট এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।